জয় গুরু। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। মূল পাঠে আসার আগে শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। শ্রী শ্রী রাম ঠাকুর লীলা কথা প্লেলিস্টের মধ্যেই আজকের এই পাঠ দেওয়া থাকবে। আপনাদের সবাইকে বলবো আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু সময় করে চেক করে নেবেন। মাছ মাংস খাওয়া নিয়ে আমাদের অনেকের মনের মধ্যে খুব একটা প্রশ্ন থাকে যে দিদি আমার তো এখনও অনেকেই বলেন কি বোন কি যে যেভাবে দেখে, যে কেউ হয়তো শুধু নাম ধরে ডাকে, যে আমরা তো এখনও মাছ মাংস খেতে ভালো লাগে, মাছ খেতে ভালো লাগে, কেউ বলছেন মাংস খেতে ভালো লাগে, ছাড়তে ইচ্ছে হচ্ছে ছাড়তে পাচ্ছি না। আবার কেউ বলছেন, অনেকে আছেন যারা মাছ মাংস খান না, তারা যারা মাছ মাংস খায় তাদের দেখলে একটা যেন কেমন মঙ্গল গ্রহের জীব যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে এরকমভাবে দেখে। যদিও আমি নিজে মাছ মাংস খাই না, ভালো লাগে না, বা আমার শরীরে নেয়ও না, একটু অসুবিধা হচ্ছিল, সেই কারণে আজকে অনেক বছর হয়ে গেল খাই না। কিন্তু যে খায় তার সাথে আমার কোনো অসুবিধা নেই। অনেককে দেখেছি যে এমন আছে যে মাছ মাংস যারা খায় না অথচ তাদের সামনে বা পাশে মাছ মাংস খায়, এরকম কেউ এসে বসলে তাদের গা গিনগিন করে ওঠে, বা গা গুলোয় বা একটা আষ্টে গন্ধ যেন তাদের গা থেকে পায়, এরকম অনেকের ভাবনা চিন্তা থাকে, পছন্দ করে না। বা আমরা যারা মাছ মাংস খাই না এরকম অনেকে আছে যে আমি মাছ মাংস খাচ্ছি না মানে সাধন পথে অনেকটা এগিয়ে গেছি, বেশ একটা গর্ব অনুভব করে এটা বলতে। কিন্তু বিষয়টা আদৌ সেটা নয়। তপভূমি নর্মদাতে শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি বলে দিচ্ছেন যে সাত্ত্বিক খাবার কোনটা, যার জন্য যেটা উপকারী, যার জন্য যেটা দরকার, যার যে খাবারটা ঠিকভাবে হজম হচ্ছে, যার যেটা খেয়ে লাভ হচ্ছে, সেটাই তার জন্য কিন্তু দরকার। এবারে মাছ খেতে, মাংস খেতে, ডিম খেতে অনেকেই বারণ করছেন, অনেকেই বলছেন যে এটা শরীরের জন্য ভালো না, কোনটা ভালো কোনটা ভালো না আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু মনের মধ্যে আমরা মাছ খাই বা আমি মাংস খাই এ নিয়ে কোনো দ্বিধা রাখাটা ঠিক নয়। আর ছাড়া ওইভাবে ঠিক যায় না। আমি এমন অনেককে দেখেছি যারা ছেড়ে দিয়েছেন আবার কিছুদিন বাদে খাচ্ছেন, বা ছেড়ে দিয়ে মনে মনে মাছ মাংস ভক্ষণ করছেন। কারোর বাড়িতে হলো, মনের মধ্যে ভাবছেন যে ইস আমি ছেড়ে দিয়েছি, একটুখানি খেলে মনের মধ্যে যদি একবারও আসে যে যে অনেক দিন খাই না, একবার খেয়ে দেখলে হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় তখন একটু খেয়ে দেখা ভালো। না হলে ওই মনে মনে মাছ মাংস ভক্ষণের মতন ব্যাপারটা হয়ে যায়। যদি মনে আসে আর মন থেকে ছেড়ে গেলে তবে, ওই জন্যই শ্রী ঠাকুর বলছেন যে আপনাকে ছাড়তে হবে না, এরাই ছেড়ে দেবে। তো এরা যদি ছেড়ে যায়, অর্থাৎ সেগুলো যদি আমার মন থেকে চলে যায়, তাহলে ঠিকভাবে ছাড়া হয়। না হলে কিন্তু মনটা ওদিকে পড়ে থাকে। আমি হয়তো খাচ্ছি না, সবার কাছে শুনেছি যে হ্যাঁ মাছ মাংস না খেলে ভালো হয়, শরীরের জন্য ভালো, সেই হিসাবে খাচ্ছি না, ঠিক আছে। কেউ আবার অনেকে আছেন যাদের পরম্পরাতে, যাদের গুরুদেবরা বলছেন যে না মাছ মাংস খেও না, এটা তোমার সাধনায় বিঘ্ন ঘটাবে। কিছু কিছু দিক থেকে দেখতে গেলে হয়তো তারাও ঠিক বলছেন, আমি সেই দিকে বিতর্কের দিকে যাচ্ছিই না। কিন্তু বিষয় হচ্ছে মন থেকে যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ ছাড়তে চাইলেও ছাড়া যায় না। ভেতরে যতক্ষণ ওই ইচ্ছেটা, তাহলে কি আমার যতদিন ইচ্ছে আছে আমি ততদিনই খেতে থাকবো? এই বিষয়টা নিয়ে শ্রী শ্রী ভজন ব্রহ্মচারীজি খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন। সে কথাতেও আজকে পাঠের শেষের দিকে আসবো যে কী করবো, মন তো অনেক কিছুই চায়, তাহলে সেটা মনকে দিতে থাকবো সমানে। মহর্ষি পতঞ্জলি তার পাতঞ্জল রাজযোগে এই যে আমাদের যে পুরনো চাওয়া, ভালো লাগছে কোনো একটা জিনিস, অর্থাৎ অনুরাগটাকে তিনি রাগ বলছেন। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশাভিনিবেশা পঞ্চক্লেশা। আমাদের যে আমরা যা কিছু কষ্ট পাই, যা কিছু দুঃখ পাই, সব কিছুর মূলে এগুলো। তো একটা পুরনো সংস্কার থেকে, একটা পুরনো অভ্যাস থেকে ছাড়তে চাইছি, অথচ পারছি না, মন থেকে হচ্ছে না।
তখন সেক্ষেত্রে কী করতে হবে সেটা মহর্ষি পতঞ্জলি কিন্তু পাতঞ্জলি রাজ্যকে বলে দিয়েছেন, তার ওই সূত্রগুলোর মধ্যে বলা আছে। তে প্রতিপ্রসব্য হেয়া সূক্ষ্মা, প্রতিপ্রসব চিন্তা ভাবনা অর্থাৎ বিপরীত ভাবনা চিন্তা আনতে হবে, সেইভাবে আবার একটা নতুন অভ্যাস আসবে, সেইটার থেকে আবার একটা সংস্কার তৈরি হবে, আবার অন্য একটা ভালো লাগা তৈরি হবে আস্তে আস্তে করতে 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 করতে। ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি বলছেন যে কেন আমরা পুরনো জিনিস যেটা ছাড়তে চাইছি কেন ছাড়তে পারছি না, বারবার সেই কাজ করে ফেলছি। তো সেটা দেখলে পরে অনেকের বুঝতে কিন্তু সুবিধা হবে। মোট কথা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর সহজভাবে বলছেন যে ওরাই আপনাদেরকে ছেড়ে যাবে। এবার আপনি খুব ছাড়তে চাইছেন, আপনার ইচ্ছে হচ্ছে যে না আপনি আর খাবেন না, আপনার ভালো লাগছে না, যেটা সবাই বলে আমিও ছেড়ে দিতে চাইছি। তো সবাই বলে বলে নয়, নিজের মন থেকে যতক্ষণ মানে সেই নাটা না আসছে ততক্ষণ খুব ডিফিকাল্ট। আর সেটার জন্য নিজেকে যদি সত্যি আপনি ছাড়বেন বলে মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা ওইভাবে নয়, নিজের মন থেকে কিভাবে ছাড়ানো যায়। তো ওটার জন্য আমার মনে হয় কোনো একটা খারাপ অভ্যেসও যদি আমরা ছাড়তে চাই তো তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হয়, প্রার্থনাও করতে হয়। আর ওই যে বললাম মহর্ষি পতঞ্জলি বলছেন তে প্রতিপ্রসব হেয়া সূক্ষ্মা, প্রতিপ্রসব চিন্তা ভাবনা। সরাসরি আসছি মূল পাঠে। শ্রী ঠাকুরের একটা ঘটনা। তো এখানে আমি শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয়ের লেখাতে আমরা পাচ্ছি যে তিনি বলছেন যখন চাঁদপুর ছিলাম তখন শ্রী ঠাকুর চাঁদপুরকে কেন্দ্র করিয়া কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, ঢাকা প্রভৃতি স্থানে ঘুরিয়া বেড়াইতেন। আবার চাঁদপুর আসিয়া 5-7 দিন বিশ্রামও করিতেন। অনেক ভদ্রলোকই ঠাকুরের উপদেশ এবং গীতার ব্যাখ্যা শ্রবণ করিতেও আসিতেন। চাঁদপুরের প্রবীণ উকিল মোক্তার এবং কয়েকজন শিক্ষিত লোক মিলিয়ে একটি স্থানে সবাই মিলিতভাবে গীতা পাঠ এবং গীতার ব্যাখ্যাও করিতেন। ওই স্থানের নাম তাহারা দিয়াছিলেন নৈমিষারণ্য। প্রবীণ উকিল হরিহর গাঙ্গুলি একজন সাধক ছিলেন, তিনি প্রায়ই ওই নৈমিষারণ্যে গীতাপাঠ করিয়া ব্যাখ্যা করিতেন। ঠাকুরের শ্রীমুখের গীতার ব্যাখ্যাও আবার সকলে শুনিতেন। বৃদ্ধ গাঙ্গুলি মহাশয় গীতার একটা শ্লোক আওড়াইলে ঠাকুর তাহার ব্যাখ্যা আরম্ভ করিতেন। এই ব্যাখ্যা প্রায় 2-3 ঘণ্টা করে চলত। ইহাদের প্রত্যেকের সহিত আমার বিশেষ পরিচয়ও ছিল, সবাই আমাকে স্নেহ করতেন। নিশিকান্ত চক্রবর্তীও কিন্তু ওই নৈমিষারণ্যের সদস্য ছিলেন। তো হঠাৎ একদিন নিশিবাবু আসিয়া আমাকে বলিলেন, আপনি একজন বড় ভক্ত, ঠাকুর আপনার বাসায় প্রায়ই আসেন, আপনি মাছ মাংস খান কেন? এই রকম উপদেশ তো অনেকেই আমাকে দেন, আমি বিরক্ত হই কিন্তু কিছু বলি না। একদিন বাজারে একটা বড় মাছ কিনিয়া চাকরের হাতে দিয়াছি, আর এমন সময় নিশিবাবু মাছের পাত্রটি চাকরের হাত হইতে লইয়া দূরে নিক্ষেপ করিয়া বলিলেন, আর আপনাকে মাছ মাংস খাইতে দেওয়া হইবে না। মনে পড়ে খুব ক্রুদ্ধ হইয়া ভদ্রলোককে 2-4টি কড়া কড়া কথাও বলিয়াছিলাম। বাসায় ফিরিয়া মনে করিলাম সবাই যখন মাছ মাংস খাইতে নিষেধ করিতেছে, নাই বা খাইলাম মাছ মাংস। এইরূপ চিন্তা করিয়া মাছ মাংস ও পান খাওয়া ছাড়িয়া দিলেন। কিছুদিন পরে ঠাকুর চাঁদপুরে তৎকালীন সাব রেজিস্ট্রার জিতেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাসায় উঠিয়াছেন, আর আমি সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করিলাম। তো আমাকে দেখিয়ে ঠাকুর বলিলেন, চেহারা ওরকম হইতেছে কেন, মুখই বা ওরকম সাদা কেন? আমি সমস্ত কথা বলার পরে ঠাকুর বলিলেন, আপনি কাহারও কথা শুনিবেন না, রোজ মাংস খাইবেন। শরীরে জোর না আসিলে সাধন ভজন কি করিয়া করিবেন? পান খাওয়াও কখনো ছাড়িবেন না, পানে তো হজম শক্তি বাড়ায় এবং মনে প্রফুল্লতা আনে। এনার জন্য মাংসর হয়তো দরকার ছিল শরীরে, এবং মনে হয়তো ওনার ইচ্ছেও ছিল, সেজন্য ঠাকুর ওনাকে বলেছেন। বিষয়টা হচ্ছে যে আমার শরীর ওটাকে নিচ্ছে, আমার শরীর ওটা খেয়ে ভালো আছে, সুস্থ আছে, আমি মনের দিক থেকে ভালো আছি, তো ঠিক আছে, আমার জন্য সেটা দরকার। আর যদি আমার শরীর নিচ্ছে না, মন থেকেও চাইছে না, তাহলে আমি খাবো কিসের জন্য? শৈলেন্দ্রনারায়ণজি কিন্তু তপভূমি নর্মদাতে এটাই উল্লেখ করছেন যে কার জন্য কোনটা সাত্ত্বিক খাবার। সবার জন্য এক খাবার কিন্তু সবার সহ্য হয় না। এবারে আমরা শ্রী ঠাকুর ভজন ব্রহ্মচারীজির কথায় চলে আসি। তিনি বলছেন, ঠাকুর বলছেন যে তোমাদের যদি বলি মাছ মাংস ছেড়ে দাও, এইটা ত্যাগ করো, ওইটা ত্যাগ করো, তবে সেটা তোমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। মন থেকে না গেলে কি ত্যাগ হয় বাবা? তোমাদের কাছে যদি বস্তু ত্যাগের কথাই সবসময় বলি তাহলে তোমরা আমার কাছে আর আসবে না, তা হয় না। আবার তোমাদের মন কেবল ভোগের দিকেই থাকবে, তাও ঠিক নয়। বহুদিনের সংস্কার তোমাদের মধ্যে খেলছে, তাকে কি একদিনে পাল্টাতে পারো?
তা সম্ভব নয়, আর আশা করাটাও ভুল। এমন অনেক সাধুগুরু আমি জানি, তারা আজ কিন্তু জোর করে ভক্ত শিষ্যদের বাধ্য করেন মাছ মাংস ত্যাগ করতে, সংসারে ব্রহ্মচারীর মতন থাকতে, অর্থাৎ স্বামী স্ত্রীকে ভাই বোনের মতন থাকতে। কিন্তু এমন আদেশ নির্দেশ মানসিক বিকার সৃষ্টি করে দিতে পারে। অন্তরে ভোগের লালসা, আর বাইরে সেই কাজটা করতে পারছে না। মনোবিজ্ঞানীরা বলছেন যে একটা মনের ইচ্ছেকে জোর করে দাবিয়ে রাখার চেষ্টা, এতে কিন্তু অনেক প্রকার পারভার্সনের জন্ম দেয়। কারণ মনের ইচ্ছার রুটসগুলো তো থেকে গেল, মূলগুলো থেকে গেল, তার তো কোনো পরিবর্তন হলো না, কেবল ওপর একটা ত্যাগের অভিনয় চলতে লাগলো। এমন মানুষদের অনেক সময় মানসিক রোগের শিকার হতেও দেখা যায়। আমার নিজের চোখে দেখা কত সংসার নষ্ট হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন হয়তো এমন কোনো গুরুর মুখে ত্যাগের বাণী শুনে রাতারাতি ঈশ্বর লাভের স্বপ্ন দেখে এটা সেটা ত্যাগ করতে আরম্ভ করে দিল। কিন্তু আর একজন যদি তৈরি না থাকে, তাহলে সংঘাত অশান্তি অনিবার্য। ধর্মের নামে তখন গৃহবিবাদ শুরু হবে। এটা সংসারী মানুষদের দোষ নয়, এরা যারা পথপ্রদর্শক তাদের বলাটা তাদেরকে অন্যভাবে বলতে বলছেন এখানে তিনি। সব শিক্ষারই একটা ধারা আছে, রাতারাতি কোনো কিচ্ছু করা যায় না, বা তা দীর্ঘমেয়াদী ফল দানও করতে পারে না। মাছ মাংস ছেড়ে দিলেই কি কেউ সাধু হয় নাকি? আর নাকি মাছ মাংস ছেড়ে দিলেই কেউ সাত্ত্বিক হয়? তাহলে তো জোর করে ধরে নিতে হয় যারা ভেজিটেরিয়ান তারা সবাই সাত্ত্বিক চরিত্রের মানুষ। আমরা কি সমাজে তাই দেখি? আমার মনে হয় সমাজে সবথেকে বড় সমস্যা হচ্ছে মানুষকে তার প্রাকৃতিক স্বাভাবিক অবস্থাগুলোকে যখন মনের মধ্যে গোপন করে রাখতে বাধ্য করা হয়, তখনই কিন্তু সে স্বভাবের তাগিদে ভুল ত্রুটি করতে থাকে। মনকে তৈরি না করে মনকে জোর করে কোনো কিছু করালে অনেক সময় বিপরীত ফল হয়। তাই মনের সঙ্গে সখ্যতা করার কথা বলছি। মন থেকে না গেলে ত্যাগ হয় না। মনের সব ইচ্ছাকে যদি প্রশ্রয় দিয়ে মনের আকাঙ্ক্ষা মেটানো, এটাই কি জীবনের উদ্দেশ্য হবে? বাবাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন তিনি বলছেন না, কখনোই না। মনের সঙ্গ করলে, নিত্য জপ ধ্যান গুরু প্রদর্শিত ক্রিয়া করতে থাকলে আপনা থেকেই মনের এই তামসিক ভাব রাজসিক ভাবগুলো একটু 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 করে চেঞ্জ হবে অন্তর থেকে, কারুর চাপে পড়ে নয়। যখন তুমি ঊর্ধ্বতর কোনো সুখের খোঁজ পাও, তখন কি তুমি নিম্নতর সুখের লালসা করো? ভোগ কতদিন? যতদিন না সেই অন্তরের গভীরে লুকিয়ে থাকা প্রাণের মানুষটার সঙ্গে সখ্যতা হচ্ছে, ততদিন অন্য কিছুতে আসক্ত। যতদিন না তুমি ভেতরে আনন্দের স্বাদ পাচ্ছ, ততদিন তুমি বাইরে ছুটবে। ভেতরে আনন্দের স্বাদ পেয়ে গেলে আর বাইরের এই আনন্দ ভালো লাগবে না। ঠাকুর সেটাই বলছেন। তাকে পাওয়া বলেই তো পাওয়া হচ্ছে না বলেই তো এত ছোটাছুটি, এত খোঁজা বাইরে। মানুষের সব ভোগের ইচ্ছা বা সব চেষ্টা, তার কিন্তু চেষ্টার মধ্যে তার অবচেতন মনের সুপ্ত বাসনা কাজ করছে। সে খুঁজছে তার সেই প্রাণের দেবতাকে, সেই আনন্দকে। আর প্রাণের মূলে যিনি বসে আছেন, কিন্তু তিনি অধরা, তাকে সহজে ধরা যাচ্ছে না। এটাই তো মহামায়ার মায়াজাল, এটাই তো সৃষ্টির খেলার রসদ। সবাই যদি অত সহজে অধরাকে ধরে ফেলো, তাহলে সংসার বলে আর কিছু থাকে? এত বৈষম্য, এত ভেদ, এত হিংসা, এত মাৎসর্য, খেলাই তো হবে না। মা জগন্মাতা সমস্ত জগৎকে, প্রত্যেকটা জীবকে তার সন্মোহিনী শক্তির মাধ্যমে সম্মোহিত করে রেখেছেন। চোখের পট্টি তিনি না খুলে দিলে কার সাধ্য সেই সত্যকে কে দর্শন করবে? কে ঈশ্বরকে দর্শন করবে? কে তাকে লাভ করবে? চোখে তা তিনি কৃপা না করলে, তবে হ্যাঁ, সবাই একই কথাই বলছেন, বসে থাকলে হবে না, নিজেকেও চেষ্টা করতে হবে। তাই ঠাকুর বলছেন জোর করে ত্যাগ নয়, ভোগের ব্যাখ্যা অনুভব করে তার মধ্যে ক্ষণভঙ্গুর সুখের ছলনা যখন বুঝতে পারা যায়, ভোগের বাসনা যে মন থেকে যখন যায়, তখন সেটা ত্যাগ। জোর করে নয়, জোর করে করার জিনিস নয়। জোর করে ত্যাগ করলে অসময়ে ফল পাকিয়ে খাবার মতন হবে। প্রারব্ধ যে প্রবল, তখন মন থেকে ত্যাগ না হলে হবে না। বহুদিনের সংস্কার মনের মধ্যে খেলা চলছে, একদিনে তো পাল্টানো যাবে না। এই বহুদিনের সংস্কারের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর আমাদের অবচেতন মনের কথা বলছেন। আজকের বিজ্ঞান প্রমাণ পেয়েছে যে মানুষ যা কিছু করে সব এই অবচেতন মনেরই কাজ, অভ্যাসগত যা কিছু সব ওই অবচেতন মনের খেলা। তুমি বারবার করছো, জন্ম জন্ম ধরে করেছো এগুলো, তোমার অবচেতন মনের মধ্যে এগুলো বাসা বেঁধে বসে আছে। তুমি যা ভাবো বেশিরভাগ সময় যেটা করতে পারছো না বা যেটা করতে চাইছো,
সেটা কেবল তোমার স্বভাব বা সংস্কার, সেই বশেই তুমি কিন্তু ভাবছো। ক্রোধ অনেকেই ছাড়তে চায় কিন্তু পারছে না। তুমি ভাবলে আর রাগ করবো না, ক্ষমার চোখে দেখাই তো ভালো, কিন্তু ঠিক দেখবে আবার তুমি রাগ করছো। আপনা হতেই রাগ হচ্ছে, কিন্তু তখন আগের কথাটা মনে থাকছে না। কেন? এটা অবচেতন মনের ফলে হচ্ছে। অবচেতন মনে এটা বসে আছে। যতক্ষণ না মনকে তুমি নতুনভাবে প্রোগ্রাম করবে, ততদিন পুরনো প্রোগ্রাম মতন তুমি চলতে থাকবে। তোমার চেতন মন দিয়েই তুমি যতই আদর্শের কথা বলো না কেন, অবচেতন মন তোমাকে চালাচ্ছে, কিন্তু সেই ড্রাইভিং সিটে বসে আছে অবচেতন মন। তো ঠাকুর এই অবচেতন মনকে পাল্টাবার কথা বলছেন অনুশীলনের মাধ্যমে। সজাগ হয়ে থাকতে বলছেন, মন যেন ভোগে পেয়ে না বসে। খেয়াল করবে মনটা কিভাবে বিষয় ভোগের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুমি যদি সজাগ না হও, দেখবে একটার পর একটা ভোগের বাসনা তোমাকে পেয়ে বসছে। খেয়াল করলে বুঝবে এই বাসনার অন্ত নেই। আর না পেলেই তখন চাঞ্চল্য, তখন জব ধ্যান কিচ্ছু ভাল লাগবে না। তাই সচেতন হতে বলছেন, অ্যালার্ট হতে বলছেন, সজাগ হতে বলছেন। অংশ পাঠকে বিশ্রাম দিয়েছিলাম, ঠিক কথা, কিন্তু কিছুটা অংশ মনে হলো যে এর সাথে আরেকটু যোগ করে দিলে পুরো বিষয়টা পরিষ্কার হবে। আচ্ছা, যেটা বলতে ভুলে গেছিলাম পাঠের শুরুতে, সেটা হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুর লীলা কথাতে শ্রী শ্রী রাম ঠাকুরের কথা আপলোড হয়েছিল। ঠাকুর আমিষ ভোজন করতে বলছেন নাকি নিরামিষ ভোজন করতে বলছেন। তো ওই পাঠটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই দুটোকেই শুনুন। অর্থাৎ আমিষ নিরামিষ ভোজন নিয়ে আমাদের মনের মধ্যে একটা খুব কাজ করে, একটা অনেকের অনেক ভুল ধারণা আছে, বা সেটা পরিষ্কার হয়ে যাবে, বা অনেকের অনেক জায়গাতে একটা কিছু কিছু কথা মনের মধ্যে বসে আছে এই বিষয়টাকে নিয়ে, আমিষ খাওয়া নিয়ে, নিরামিষ খাওয়া নিয়ে। কেউ কেউ কোনটা যে কার জন্যে ভালো এটা বুঝতে হবে, যে সবটা সবার জন্য ঠিক নয়, সবটা সবার জন্য ভালো নয়। কারোর জন্য সত্যিই নিরামিষ ভালো, কারোর শরীরের জন্য সত্যিই নিরামিষটা ভালো, কারো কারো শরীরের জন্য আবার তারা নিরামিষ সবার জন্যই ভালো, কিন্তু কারো কারো শরীর আবার কিন্তু পুরো নিরামিষ খাবারটা খেলে পরে, নিরামিষ বলতে গেলে এখানে আমরা ননভেজ, ভেজ ননভেজ শব্দটুকু নিলে পরে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। কেননা শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি কিন্তু আমিষ নিরামিষের অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন তপভূমি নর্মদাতে। আসছি সে কথাতে, বলছি সেটা। তো শ্রী ঠাকুর যা বলেছেন যে আমিষ গ্রহণ করবেন না নিরামিষ গ্রহণ করবেন, কোনটা গ্রহণ করা ভালো, তো সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এইবারে যেটা বলছিলাম, যে অনেক পরম্পরাতে অনেক গুরুদেবরা বা অনেকেই কিন্তু বলছেন নিরামিষ খেতে, তাতে শরীর ভালো থাকে। আবার অনেকে এটাও বলছেন যে আমাদের শরীরের যেটা গঠন, সেটা মাছ মাংস খাওয়ার জন্য, বা আমাদের ইন্টেস্টাইনের যে গঠন, সেটা মাছ মাংস বা বিশেষ করে মাংস গ্রহণ করার মতন উপযোগী নয়। অনেকে এটা বলছেন। অনেকে আবার এটাকে বলছেন না বা এটাকে মানছেন না। অনেকে আবার বলছেন যে মাছ মাংস দুটোই, তো আমরা তো জ্যান্ত চিবিয়ে খাচ্ছি না, আমরা যখন খাচ্ছি তার আগে মাছ বা মাংস যেটাই হোক সেটা মৃত আর কি, মৃত, তার মধ্যে অনেক ব্যাকটেরিয়া ফর্ম করে যায়। বা বিশেষ করে মাংসর ক্ষেত্রে, রেড মিটের ক্ষেত্রে যখন তাকে হত্যা করা হবে, সেই যখন সে বুঝতে পারছে সেই প্রাণীটা, সেই মুহূর্তে তার মস্তিষ্ক থেকে কিছু অদ্ভুত ক্ষরণ হয়, কিছু শরীরের মধ্যে কিছু অদ্ভুত হরমোনের ক্ষরণ হয়, যেটা তার ওই মাংসগুটার মধ্যে অ্যাবজর্ব হয়ে থাকে, যেটা আমাদের শরীরের জন্য ভালো নয়, এটাও অনেকে বলেন। সর্বোপরি হচ্ছে যেটা যে কথা বলার জন্য এই অংশটাতে আসা, যে আপনাকে নিজেকে খেয়ে দেখে বুঝতে হবে যে আপনার শরীর কোনটা চাইছে, কোনটা আপনার শরীরের জন্যে অনুকূল, তো সেটাই আপনার জন্য সাত্বিক খাবার।
যেটা খেয়ে আপনি সুস্থ থাকবেন, যেটা খেয়ে আপনি আরও ভালোভাবে, যেটা খেয়ে আপনি নাম হোক, জপ হোক, পাঠ হোক, সেদিকে মনোনিবেশ করতে পারবেন, যেটা খেয়ে আপনার সুবিধে হবে জীবন ধারণের ক্ষেত্রে, চলাফেরা করতে গেলে, কাজকর্ম করতে গেলে। তো সেটা আপনার জন্য দরকারি খাবার, বা সেই খাবারটা আপনার শরীরের জন্য ভালো, বা সেটাই আপনার কাছে সাত্বিক খাবার। আমরা সরাসরি চলে আসছি তপভূমি নর্মদাতে, যেখানে শৈলেন্দ্র নারায়ণজিকে কালিকানন্দজি জিজ্ঞাসা করছেন, আপ মাছলি খাতা হয় ক্যা? তো তিনি বলছেন যে না, শৈলেন্দ্র নারায়ণজি বলছেন না। তো সেটা শুনে সাধুদের মধ্যে একটা হাস্যরোল উঠেছিলেন, বলছেন যে ইয়ে লোক ঝুট বলতা হয়, বাঙালি লোক বচপন সে মাছলি খাতা হয়। তো আবারও কালিকানন্দজির দিকে তাকিয়ে শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে আমি বললাম যে ক্ষুধায় কাতর হয়ে যেসব মুনি ঋষিরা সরস্বতী নদীর তীরে একটা সময় ছুটে এসেছিলেন, তারা তো কেউ বাঙালি ছিলেন না। অন্তত ব্যাসদেব ওই সমস্ত মৎস্যভোজী ব্রাহ্মণকে গৌড়ীয় বলে মহাভারতে উল্লেখ করেননি। আপনারা মনে রাখবেন যে খাদ্যের ওপরে ধর্মাধর্ম নির্ভর করে না। এখানে শৈলেন্দ্র নারায়ণজি আবার এইভাবে বলছেন। তাহলে আপনাদের মনের মধ্যে একটা দ্বিধা আসতে পারে, সংশয় আসতে পারে, তাহলে যে সমস্ত মহাপুরুষরা বা যাদের গুরু পরম্পরাতে যে প্রচলিত আছে যে হ্যাঁ নিরামিষ খেতে হবে, তাহলে তারা কি ভুল বলছেন? না, এখানে ওইভাবে বিচারটা নয়। এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, তারা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী পথ বলে দিয়েছেন। যাকে যার গুরুদেব যেটা বলেছে সেটা তার জন্য সে ঠিক আছে, তার জন্য সেটাই উপযুক্ত। তো এখানে শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে ধর্মাধর্ম কিন্তু খাদ্যের উপরে নির্ভর করছে না। তাহলে কিসের উপরে নির্ভর করছে? তিনি বলছেন যে আপনারা মনে রাখবেন যে যার পক্ষে যে খাদ্য সহজ পাচ্য, যার পেটে যা সইবে সেটাই তার উপযোগী। যার পেটে দুধ সহ্য হয় না, তার কাছে দুধ সাত্ত্বিক শ্রেণীভুক্ত হলেও তামসিক খাবার, কেননা সে তো হজম করতে পারছে না, তার শরীরে ওটা নিচ্ছে না। আমিষ নিরামিষ শব্দের যথার্থ সংজ্ঞা আপনারা জানেন বলে মনে হয় না। বেদের গোলাধ্যায়ে আছে যে বিষয়াভিলাষং আমিষং তদ্রাহিতং নিরামিষং বা তদ্রাহিতং নিরামিষং বা বিষয়াভক্তি হচ্ছে বিষয়ে যে আসক্তি, সেটাই হচ্ছে যথার্থ আমিষ ভোজন। বিষয়ের প্রতি যে আসক্তি, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে আমিষ খাবার খাওয়া। বিষয়ের প্রতি আর অনাসক্তি যখন আসবে, সেটা হচ্ছে নিরামিষ ভোজন। দুধ, তুলসী পাতা, ঠিক আছে, ফলাহার করছে, অথচ বিষয়ের প্রতি তার তীব্র আসক্তি, অন্য সমস্ত কাজে তার মানে সে যত রকমের খারাপ কাজ হয় সেগুলো করছে, অথচ নিরামিষ খাচ্ছে। তো ওটা নিরামিষ ভোজন নয়। বিষয়ের প্রতি তার যদি এরকম আসক্তি থাকে, তাহলে কিন্তু তাকে আমিষভোজী বলা যাবে। আর যদি মৎস্য মাংসভোজী হয়েও কেউ যদি সম্পূর্ণ নিষ্কাম থাকে, বিষয়ের প্রতি নিরাসক্ত হয়, তাহলে সেই সমস্ত লোক যথার্থ নিরামিষাশী বলে গণ্য হওয়ার উপযুক্ত ব্যক্তি। তাদেরকে নিরামিষ ভোজী বলা যায়, যারা বিষয়ের প্রতি নিরাসক্ত। তো সাধুরা তুষ্ণীভূত হয়ে বসে থাকলেন, আর শোভানন্দজি আমার হাত ধরে জমায়েতের বাইরে টেনে আনেন, আমাকে বলেন বহুত আচ্ছা কিয়া, इन लोगों को अच्छी तरह से दबा दिया। साधुओं को बेशधारी इन लोगों को हालत देखकर मेरे मन में बहुत दुख और शर्म आती है। যাই হোক, এইবারে অন্তত এটা পরিষ্কার যে কোনটা আমিষ খাবার আর কোনটা নিরামিষ খাবার। আমি মনে কি ভাবছি সেটা খুব বড় কথা। শ্রী শ্রী ঠাকুরের অনেকগুলো কথাতে আমরা বা অনেকগুলো পাঠে এসেছে যে মনে মনে কেউ কেউ মাছ ভক্ষণ করছে, কেউ কেউ মনে মনে মাংস ভক্ষণ করছে, অথচ বাইরে কিন্তু সে মাছ মাংস খাচ্ছে না দেখা যাচ্ছে, কিন্তু মনে মনে চিন্তা করছে। তো সেটার দ্বারা আহার কি, যেটা আমরা আহরণ করি, তো আমরা মনের দ্বারা যেটা আহরণ করছি সেটাও কিন্তু আমাদের আহার। আহার অর্থাৎ আহরণ করা। তাহলে মনের দ্বারা আমরা যে ভাবনা চিন্তাগুলো করছি, মনের দ্বারা যে জিনিসগুলো দেখছি,
মনের দ্বারা যেগুলোকে ভাবছি, তো এটাও কিন্তু এক রকমের আহরণ বা এটাও এক রকমের আহার। মনের দ্বারা যাই গ্রহণ করব সেটাও কিন্তু আহার। তাহলে মনের দ্বারা যদি কেউ আমিষ গ্রহণ করে তাহলে সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ব্যস্ত না হতে, যখন ছেড়ে যাওয়ার তখন